মুভির জগৎ আলট্রা লেভেলে চলে যাক, জমিন উগলিয়ে আসমান খাক। বলিউড থেকে মাঝে মাঝে বের হবে এমন পচা খাদ্য, কইরে সবাই এসে গিয়ে কানের চিপায় দাও হেডফোন লাগিয়ে ঢোল তবলা করেছি রেডি, আজ বাজবে বলিউডের বাদ্য। তো সেই বাদ্যের তালে খাদ্য নিয়ে রাতের বেলা ফ্যান ছাড়িয়ে দেখতে বসলাম মুভি নামের খবর পেরিয়ে কাহিনী বেরিয়ে সামনে এলো, যা চিন্তা করে দেখলাম এ তো কাঁচা গোবরের গন্ধ শোকার চেয়ে নিজের বাড়িতে দেওয়া ভালো হাঁস মুরগির খামার, যা পানা তোফা কবুল করুন। ওয়েলকাম টু কপালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যে ভিডিওতে ক্লিক করেছেন এটা একটি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো ভিডিও। এখানে একটা মুভির ভালো সাইড খারাপ সাইড তুলে ধরা হবে, খারাপ সাইডগুলো নিয়ে মজা করতে করতে তেল মশলা দিয়ে রোস্ট বানানো হবে, নটে ইশারা ও রাগ ঝাড়া হবে, আর ভালো সাইড নিয়ে কিছু জ্ঞান পেলা হবে। সো টেক অ্যাট ইউর ওন রিস্ক। আপনার যাত্রা শুভ হোক। তো আজ বলিউডের যে আসমানি ঘোড়া নিয়ে কথা বলতে চলেছি তার নাম পরম সুন্দরী। এটা 2025-এ বের হওয়া হাতির লাদ। লিডে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, ওভার অ্যাক্টিং এর দোকান সহ আরো কয়েকজন। আর কথা না বাড়িয়ে সরাসরি যাই চালিয়ে খেতে 12 ভাজা মাখামাখি মুভির কাহিনী উইথ আমার শব্দের বাহিনী। মুভি শুরুতে একটা টিকটিকি ঘুম থেকে স্যান্ডেল গেঞ্জি পরে উঠে আমাদের দেখায় তার বডি আছে, পরে ট্রানজাকশনে আবার দেখায় সে মাঙ্কি শর্টস পরে জিমে আসলো, সেটা আবার স্লো মোশনে খুলতে শুয়ের মাথা দেখায়। আবে জায়েদ প্রো ম্যাক্স, সব খুলেই ফেলবি তাহলে মাঝে পরিবর্তন করে আরেকটা পরার কি দরকার ছিল? বুঝি না, এই সব জিম করে বডি বানানো লোকদের দেখি নিচে ঠিক হলে উপরে একটু কমে যায়। যাক, যেতেই পারে তার ব্যাপারে। এন্ট্রি করে মুভির হিরো পরমের খুঁজতে আমরা কখনো দেখিনি, তাই সেটা দেখাচ্ছে। জিম শেষ করে রেডিমেড হওয়ার মাঝে যে ব্যাপার স্যাপারগুলো দেখায় তাদের তো বুঝতেই পেরেছেন এ কোনো সাধারণ পরিবারের ছেলে নয়লা। বড়লোক বাপের ফুট, অফিসে যাওয়া, কাজের ভাব দেখানো, ডেটিং অ্যাপে মেয়ে পড়ানো, তারপর তাদের সাথে ডিং ডং করা, লুডো খেলা, এটাই তার রুটিন। অফিস বলতে ছেলে একটা বিজনেস দাঁড় করাতে চায় নিজের পায়ে, এই জন্য অনেক স্টার্ট আপ ট্রাই করেছে, কিন্তু প্রত্যেকবার ধরা খাইছে। খাবে তো, বিজনেসের জন্য শুধু লুক আর টাকা থাকলেই চলে না, উপর তলায় কিছু থাকতে হয়। আম্বানির ছেলেকে দেখে বোঝেননি? যাক, সেই সুবাদে একটা উদ্যোক্তা নাম শেখর পরমকে আইডিয়া দেয় ডেটিং অ্যাপের, যেটা অন্য সব সাধারণ ডেটিং অ্যাপ থেকে আলাদা। কেমনে? অন্য অ্যাপ ম্যাচ করে বায়োডাটা দেখে, আর এই অ্যাপ জুটি বানায় সোল দেখে। যদি আমার ভাষায় আমি বলি তো অন্য ডেটিং অ্যাপ এমনি ঝাড়ে, এদেরটা একটু বালু দিয়ে মারে, অঝরা পাহাড় দেয়। আইডিয়া পরমের ভালো লাগে, তো এই টেঙ্গুরকে নেঙ্গুর দিয়ে বান্দর বানিয়ে যে নাচাচ্ছে, ইনি সেই মহারাজ পরমের ড্যাডি পারমিত সচদেব। পরম বাপকে বলে তার কাছে নতুন একটা আইডিয়া এসেছে, যেটা মার্কেটে এলে একেবারে ধামাকা করে দিবে। তার জন্য সামান্য এই জাস্ট 5 কোটির মতো ইনভেস্ট করতে হবে, বেশি না। কপাল দেখুন, আমরা এক্সাম, জব, গার্লফ্রেন্ড, এ টেনশন ও টেনশন সব মিলিয়ে একটা বিড়ি খাবো, এই টাকায় বাপের থেকে কত বাহানা দিয়ে নিতে হয়। আর এখানে ইনভেস্টের জন্য 5 কোটির কথা হচ্ছে, তাও আর মাত্র। কপাল আমার। তো এর আগে কাকা টাকা দিয়ে লস করেছে, তাই এবার বলে যদি এই অ্যাপের কাজ সে বাস্তবে করে দেখাতে পারে তাহলে ইনভেস্ট করবে, আর এটা করতে হবে 1 মাসের মাঝে। ওকে, এটা কোনো ব্যাপার হলো? ছেলে চ্যালেঞ্জ নিয়ে নেই। পরের দিন শেখরকে বললে শেখর ম্যাচ খুঁজে দেয়, পাওয়া যায় কেরালায়। মেয়েটার নাম সুন্দরী। বেশি ডিটেলস পাওয়া যায় না, শুধু জানা যায় মেয়েটার যে বাড়ি সেটা হোমস্টে, টুরিস্টরা এসে থাকতে পারে। এ পরমের ফ্রেন্ড জাগ্গি, ওই থাকে না সব হিরোর সঙ্গে একটা করে লেজ, তাকে নিয়ে সুন্দরীকে পড়তে সে দিল্লি থেকে কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। প্লেন থেকে নামলে আমরা দেখি দুজনের 3টা করে লাগেজ থাকবে। 1 মাস 3টা লাগেজ আনতে হয়েছে, আর আমাদের একটা শপিং ব্যাগ হলেই 1 মাস পার হয়ে যায়। যাক, এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে মাঝখানে আরো মুড়ি মাখে, যেগুলোর কোনো হাত পা নেই। সুন্দরীর গ্রামে এসে লোকদের জিজ্ঞেস করে তার বাড়ি অব্দি আসে। তারপর তাকে দেখে ছেলে হা করে থাকবে, নজর পড়বে না। সে থাকে দিল্লিতে, জীবনে এমন সুন্দরী মেয়ে আগে দেখেনি, যেমনটা সচরাচর হয় এখানে হচ্ছে। এন্ট্রি করায় মুভির হিরোইন, নাচের নামে যে বাচ্চাদের হ্যারি পটার হওয়া শেখাচ্ছে সুন্দরীর। এতক্ষণ তো আপনি নর্মাল ছিলেন, এখান থেকে আপনার মাথা খারাপ হয়ে যাবে, সেবন না করে আপনি সুপারম্যান হয়ে যাবেন। তো কি দেখা যাচ্ছে, দুজনের দিকে তাকিয়ে আছে, তাই না? পরমের পেছনে কেউ আছে। নাচ শিখাতে দিক দিয়ে আবার তাকালো, দেখলেন তো? এখনো কিন্তু পরমের পিছে কেউ নেই। তারপর হাসতে হাসতে সামনের দিকে আসছে, ঠিক আছে না? এবার দেখুন পেছনের লোক হাজির, সে তো এদের সামনে আছে না। এখান থেকে লোকটার দিকে তীর ছুঁড়ে মারে, যেটা গাছে আটকে যায়। সে আবার তাদের মাঝখান দিয়ে লোকটার কাছে এসে রাগারাগি করে যে সে বাড়ি বিক্রি করবে না। কতবার বলতে হবে? মানে লোকটা ব্রোকার আর কি। তারপর এমন একটি মোশন নিয়ে এদের কাছে আসে। কে তোমরা? বলুন এখন কি বলবো? আরে ও মিয়া মিঠু মহিলা, জাহেদ খানের ফিমেল ভার্সন। সেই থেকে যে তাকাতাকি হলো, তাদের সামনে আসা হলো, এতক্ষণ নজর পড়েনি? কোন মেয়ে 2টা ছেলের সামনে দাঁড়িয়ে আছে, তাদের মাঝখান দিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলবে? মেনে নি। যাক, টিকটিকি বলে তারা অনলাইনে হোমস্টে এর জন্য বুকিং করেছে। এটা শুনে গাধার কাজিন গাদি যে একটা রিয়াকশন দেয়, মনটাই চাইছিল ওই দায়ের গোড়া নিয়ে নিজের মাথায় নিজেই সুপারি কাটি। কুল কন্ট্রোল। ভিতরে নিয়ে যাই। সুন্দরীর একটা পিচ্চি বোন আছে। রুম দেখিয়ে সুন্দরী যাচ্ছিল, টিকটিকে ডাক দেয়, সুন্দরী একটু এদিকে আসবে প্লিজ।
আবে হজমুলা, তুই গেস্ট রুম ভাড়া করেছিস, নর্মালি ডাকলে তোকে আসতে হবে, এমন ঢং করার কি আছে? তারপর মাঝখানে আরো ফালতু সময় কাটায়। কাট টু নেক্সট ডে। সকাল সকাল ছেলে জগিং করতে বের হয়েছে। এখানে সাইকেল থেকে বাসতে গিয়ে এক কাম রাশির সঙ্গে ধাক্কা লাগে, যে পরমকে দেখে তার সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে। ফ্লার্টিং বললে তো শব্দটাকে অপমান করা হবে, ওই বললাম না কাম রাশি, লুচ্চামি শুরু করে। ওই মা, মার ডালারে, হে হ্যান্ডসাম, কোথা থেকে এসেছিস রে? আমি তো তোর আগুনে বাগুন হয়ে যাচ্ছি। আমি নার্স, ফুল বডি চেক আপ করতে আসবি আমার অন্দরমহলে? মানে পাবলিক কি এতই বোকা চৌধুরীর পরিবার যে কিছুই বোঝে না? দুনিয়ার কোন মেয়ে এমন একটা ছেলেকে দেখা মাত্র তার সঙ্গে কামের ভাব দেখায়? লজিকের বাপ মারে একেবারে উগান্ডায় পাঠিয়ে দিয়েছে। সামনে আরো আছে দেখুন। তো এরা এসেছে সুন্দরীকে পটাতে, কিন্তু তার ব্যাপারে তো কোনো কিছু জানে না, সে সোশ্যাল সাইডেও নেই, বরং তার আইনস্টাইন বুদ্ধি লাগায় কি তাকে ফলো করতে হবে, তাহলে তো তার ব্যাপারে জানা যাবে। ব্যাস, সে তার পিছু নেই, সে যেখানে তার পিছে পিছে সেও যায়। বাই দ্য ওয়ে, এটা কি ভাদ্র মাস চলছে নাকি? না না না, কিছু মিন করছি না, যারা লেজেন্ড তারা তো বুঝেছেনি। সুন্দরীর একটা বান্ধবীও আছে, এই দিদি, নাম নাম শুনে কি করবেন? সুন্দরীকে গ্রামের সব ছেলেরাই পছন্দ করে, তাই তারা তার কেয়ার করে খুব। এই যে মুরব্বীকে দেখছেন, গ্রামের মাথা ভার্গব নায়ার, সুন্দরীর বাবার খুব কাছের বন্ধু, তাই সে তাকে বাবার মতোই মানে। ফলো করা শেষ। একদিন সুন্দরীকে ইমপ্রেস করতে পারম নাস্তা বানায়। সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য সুন্দরীও খেতে বসে, তারপর গান নিয়ে কথা ওঠে। পরমার জাগ্গি সাউথ ইন্ডিয়ার সব স্টারদের একই এলাকার মনে করে, মানে তারা সব সুপার স্টারদের একই ইন্ডাস্ট্রির মনে করে। এটা নিয়ে ভবিষ্যৎ বলে বেড়ানো এই তোতা ডায়লগবাজি শুরু করে। তামিল আলাদা, তেলেগু আলাদা, কান্নাডা আলাদা, মালয়ালামের স্টার মোহনলাল সে আলাদা, মানে এটা ওরা জানে না। তারপর ছাগলের মতো যে চপর চপর করতে শুরু করে। আপনি যদি বেটার অ্যাক্টিং কাকে বলে জানেন, তাহলে এই বেডিটা আপনি হারপিকের চা খাওয়াতেন। যাক, আমি নিজেকে কন্ট্রোল করে সামনে যাই। এসব নিয়ে রাগ করে তোতা বের হয়ে যায়। তাকে মানাতে পারম খাবার নিয়ে পিছে পিছে যায়। সুন্দরী কই তুমি? আন্দাজ করুন তো সুন্দরী এখন কই থাকতে পারে? জি, আপনার আন্দাজ ভুল, কারণ আপনি তাকে মেয়ে মনে করেছেন। সে তো মেয়ে না, সে তো কাঠবিড়ালি। সে গাছে উঠেছে ডাব পাড়ার জন্য। আরে ডিরেক্টর সাহেব, কত নাম্বার পাতা খেলে এমন ভাবনা মাথায় আসে একটু বলেন তো? যাক, পরম তাকে বুঝিয়ে নিচে নামায়, একটা বাইট নিতে বলে। তারপর সে কতটুকু খাবারটা নেয় দেখলেন তো? এগুলো জ্বালা কি শরীরে সয়বার? আচ্ছা, সে যে গাছের থেকে নামলো, তার হাতে কোনো ময়লা ছিল না, মেনে নিন। পরের দিন ডাবিনী পরমকে কাকুর দরবারে নিয়ে আসে, যেখানে কাকু ছেলে পেলেকে সামনে উৎসবের খেলার জন্য প্রস্তুত করছে। সুন্দরী ছেলেকে উস্কাই, সে এসব পারবে না। ভাব দেখে ছেলে গিয়ে চাবুকার ঢাল তুলে নেয়। একজনের সঙ্গে তাকে লড়াই করতে দেওয়া হয়। সে হিরো, অবভিয়াসলি তাকে হারানো যাবে না। সে কখনো খেলেনি, তাতে কি হয়েছে? এটা কোনো ব্যাপার হলো? শেষে যখন সে এভাবে সার্কাস দেখাতে লাগে, এখানে একটু ঘেঁষে যায়। সেটা দেখে সে আবার বেহুশ হয়ে পড়ে। আপনার মুখ থেকে গালি বের হয়নি এখনো? আল্লাহ আপনার মতো ধৈর্য আমাকেও দিক। ওদম পেঁচা কিছু পাতা পিষিয়ে নেয়, সেখানে দিয়ে দিবে। খুব ভালো কথা, ন্যাচারাল ট্রিটমেন্ট। পাতাগুলো সে ভালো করে পিষে নিল, দেখলেন তো নাকি? সেখানে দিয়ে দিচ্ছে। টিকটিকি বলে, উফ কি হাত তোমার, লাগলো তো আমার। ও সরি বলে সুন্দরী আংটিটা খুলে রাখে। মানে ভাবতে পারছেন লজিক কেমন? পাতাগুলো দিয়ে দিতে তার আঙ্গুলের মাঝখানের আংটিটা লাগলো বলে সেটা খুলে রাখতে হলো। ঠিক আছে, এরপর আরো ভালো করে দিচ্ছে, দিয়েই যাচ্ছে। আরে দিদি, একটু কেটে গেছে। আলম কাকার তো মাথা ফাটিয়ে নিয়েও এত ওভার অ্যাক্টিং করেনি। চলে হ্যাট, চলে যাই। ভেড়া চেয়ে থাকে, আর কি করবে? পরের দিন সকাল সকাল দুই চামচিকা কি যেন খুঁজতেছে। পরম এসে মর্নিং জানায়। সকাল সকাল নারকেল পানি, বাহারে জওয়ানি। পিচ্চিকে ইশারা করে কি হয়েছে। সে বলে তার দিদির রিং খুঁজে পাচ্ছে না। টিকটিকির মনে পড়ে, ওহো রিং তো দৌড়ে এখানে আসে। ওই যে কাল খুলে রেখেছিল। কই রেখেছিল মনে আছে না আপনাদের? পাথরের উপর তো রেখেছিল না? কিন্তু এই পপট লালকে দেখুন, খোঁজার জন্য পানির মাঝে নেমে যায়। ওই কে আছিস রে? পিটা একটু, আমার পিটা। এই জীবন দিয়ে আমি আর কি করব? এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। আবার গৃহপালিত পশু, বগলের রেক্সোনা, প্যারাসিটামল খেয়ে নেশা করা মানুষ এমন ব্রেন নিয়ে বিজনেস করবি তুই কি করে বে? ডিরেক্টর সাহেব, কাজের মাঝে সেবন করা ছেড়ে দিন, নয়তো গু কেউ স্বর্ণ মনে করে পকেটে উঠাবেন। যাক, সে খুঁজতেছে। জাগ্গি এখানে শুয়ে পড়ে, সে নামে না। খুঁজতে খুঁজতে টিকটিকি শেষে পানির ভিতরেই পেয়ে যায়। জাগ্গিকে ডাক দিবে, দেখে হাতি কই থেকে গেল। এখন কি হবে? ছাগলামি শুরু করে। জাগ্গি ঘুমিয়ে পড়েছিল, উঠে দেখে হাতি, ভয় পেয়ে যায়। হাতিরা আবার হাতিকে দেখে ভয় পাচ্ছে, লে ওঠে এলা। এ তো হাতির সঙ্গে দৌড়েও পাবে না, ও তো জিম করে কি হলো? এসব সিন দেখলে আর ডায়লগ শুনলে জিদের মাথাটা ফেটে যাবে। চলুন সামনে যাই। জাগ্গি সুন্দরীকে ডেকে আনে, সে ছাড়ায়। ছেলে রিংটা খুঁজে দিল, তার মায়ের শেষ চিহ্ন। এই জন্য পরের দিন থেকে সুন্দরী পরমের গাইড হয়ে যায়। পুরো এলাকা ঘুরিয়ে দেখায়। সেই সুবাদে একদিন নাও চালাচ্ছিল, বৃষ্টি শুরু হয়। দুজন একটা চার্চের ভিতরে ঢোকে। তারপর যে কাণ্ড কারখানা, যে ওভার অ্যাক্টিং আর ফাজলামি করে দেখে আপনার মনে হবে আপনি নিজে ক্যামেরার ভিতরে দিয়ে তাদের কাছে গিয়ে একজনের বিচিতে টোকা দিবেন।
আরেকজনের কান টেনে দিবেন যে তারা চার্চকে পার্ক মনে করছে নাকি। আর দুনিয়ার কোন চার্চ এমন ফাঁকা থাকে যেখানে কেউ নেই, আর সেই সুযোগে এরা ভিতরে হিরো আলমের মিউজিক ভিডিও শুট করবে। যাক, পরমের কাছে ফোন আসে শেখরের, সে বলে যদি ইনভেস্ট করতে চায় তাহলে কিছু টাকা তাকে অ্যাডভান্স করতে হবে, এই 10 লাখের মতো, নয়তো তাকে অন্য কাউকে খুঁজতে হবে। টিকটিকি বলে তা কি করে হয়, আমি এই অ্যাপ নিব, আমার মতো কেউ ইনভেস্ট করতে পারবে, টাকার ব্যবস্থা করছি আমি, চিন্তা করিস না। এইটুকু কথা বলতে বলতে ওদিকে সুন্দরী এখানে ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে পরম তাকে ডাক দেয় না, তার পাশে চোখ বন্ধ করে সে ঘুমিয়ে পড়ে। এগুলা কথা। যাক, এর কয়েকদিন পর ছিল গ্রামের উৎসব, সেখানে পরম তার মনের কথা সুন্দরীকে বলতে যাবে, আরেক ক্যারেক্টারে এন্ট্রি করায়। পরম বুঝতে পারছে না কি ব্যাপার। ভার্গব কাকু এলে তার সঙ্গে সুন্দরী কথা বলে, যাতে পরম বুঝতে পারে ছেলেটার নাম ভিনু। অনুষ্ঠানে মুরব্বী সবাইকে জমা করে কি যেন সব বলে, পরম বুঝতে পারে না, তাই পিচ্চিকে জিগায়। সে বলে ভিনু ভাইয়ের সঙ্গে দিদির বিয়ে ঠিক করা হল। পরম লাইক মুভির ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভেল পর পরম পিচ্চি থেকে জানতে চায় ভিনুর ব্যাপারে। পিচ্চি বলে ভিনু দিদির ছোটবেলার বন্ধু, ভার্গব কাকুর ছেলে। ছোট থেকেই ভিনু সবকিছুতেই ভালো, তাদের দেখে লোকজন বলতো ছোটবেলাতে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে। বড় হয়েও দুজন তেমনই ছিল। পরে ভিনু ডক্টরি পড়ার জন্য বাইরে যায়, দিদি কলেজে যেত, কিন্তু দুজনের দূরত্ব বেড়ে যায়। লং ডিস্টেন্সের কারণে দিদির মন খারাপ থাকতো, আর মনকে ঠিকঠাক করতে নাচানাচি করতো। ভালোই ছিল, একদিন অ্যাক্সিডেন্টে বাবা মা চলে যায়, সব দায়িত্ব দিদির উপর পড়ে। তার মুখ থেকে হাসি চলে যায়। তাকে খুশি দেখতে আমি কিছু ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে দিই যাতে তার ভালো লাগে, কিন্তু সে কিছুদিন ইউজ করে সবকিছু রিমুভ করে দেয়। আর তারপরেই তো এই পরম বলে, ও আচ্ছা তাহলে এই ব্যাপার, ঠিক আছে আমি দেখছি বলে সুন্দরীর কাছে গিয়ে তাকে কনফিউশনে ফেলে। সে বিয়ে জোর করে করছে কিনা, তার পছন্দের দাম আছে কিনা, তার মন কি চাইছে বিয়ে করতে, এসব আবল তাবল বলে, যাতে দিদিও বুঝে তার মতের কি দাম। সবাই চাইছে তাই সে চাইছে, এটা তো ছেলের জন্য সুযোগ। লাইনে থাকে। বিনু ভদ্র ছেলে, সুন্দরীকে ভালোবাসে, তার খেয়াল রাখে, খুব সোজা সাপটা। পরের দিন একটা খেলার অনুষ্ঠান হয় যেখানে পরম ভাগ নেয়। শুরুতে ভালোই খেলছিল, তাই ওভার কনফিডেন্স নিয়ে সুন্দরীর দিকে দেখতে গিয়ে পড়ে যায়। তার সঙ্গে ভিনুও পড়ে যায়, মানে তার কারণে ভিনুকেও হারতে হয়। এটা নিয়ে কাকু পরমকে রাগারাগি করে, যেগুলো আমি করতে চাইছিলাম। আবে অতিথির মতো থাক, আঙ্গুল করতে হবে কেন বে। কাকুর কথায় ছেলের মন খারাপ বলে ঢাবি তেল মারতে আসে, গল্প সল্প করে, হাসির পাতা ঝরে। এরপর থেকে পরম কোনো খেলায় অংশ নেয় না, কিন্তু কাজে হেল্প করে। সব শেষ প্রতিযোগিতা হয় নাচের, যেখানে সুন্দরী পার্টিসিপেট করবে। আর পুরো মুভিতে সব থেকে দেখতে বাজে লেগেছে এই জায়গাতে, কস্টিউমের সঙ্গে মুখ মেলেনি, নাকি মুখের সঙ্গে পরিবেশ। একটু হলাম হতেশ। নাচানাচি শেষ, টিকটিকি তো আসবে তেল মারতে। আরে তুমি তো খুব ভালো নেচেছো, একবারে সেই তাল তুলে ছাল বেঁধেছো, ডায়লগ মারছে। এর মাঝে বৃষ্টি শুরু হয়। পরম জোর করে সুন্দরীকে ভিজাতে লাগে। তারপর যেই হাত ধরে টানাটানি করতে লাগে, বিনু আসে। আরে বান্ধবী কি করছো, বাসা যাবে না? আবে জিরাফ পানি, তোর হবু বইয়ের হাত ধরে টানাটানি করছে, তাও আবার বৃষ্টির মাঝে, একটু তো রিয়াক্ট কর না। ছেলে দুজনকে বাসায় নামিয়ে দিতে নিয়ে যায়। যাক, সে যেতেই পারে, সে অধিকার তার আছে, চলুন আমার সামনে যাই। পরমের বাপ ফোন করে বলে সময় বেশি নেই, তার কাজের কি হলো। বরং বলে অলমোস্ট হতে চলেছে। কাকু খুশি, তার ছেলে বউ আনতে চলেছে। রাতে এঙ্গেজমেন্ট পার্টি উপলক্ষে গানা বাজানা নাচানাচি হয়, যেখানে হট্টগোল বেঁধে একটা বোতল কালুর মাথায় লাগে, যাতে তার মাথা একটু কেটে যায়, সে বেহুশ হয়ে যায়। তাকে নিয়ে কামরাশির ক্লিনিকে যেতে পরম কাঁধে নিয়ে ঘাট অব্দে যায়। বাকি সবাই টাল্লি, তাই পরম আর সুন্দরী বইটা মারায়। কামরাশির কই যে কি কামড় দেয়, সে এমন করতে থাকে। আরে পাপি মেয়ে, একটু তো ভয় কর বড়ওয়ালাকে দেখে। ক্লিনিকে আনার পর কালুকে মেডিসিন দিয়ে সে আবার টিকটিকে ধরে। আরে ও উগান্ডার নুরা ফাতেহি, লজ্জার বস্তা খুলে দেখি সস্তা হয়ে গেলি নাকি। সেটা আবার সুজুকি জিক্সার দেখে অভিমান করে। বিনু এসে বলে সামনে যে নৌকা রেসিং হতে চলেছে তাতে তাকে থাকতে হবে, কারণ তাদের একজন প্লেয়ার অসুস্থ হলো। কাকুও বলে সমস্যা নেই, ঠিক আছে। পরের দিন সকালে সুন্দরী কনফিউজ দুইটা শাড়ি নিয়ে। তার বোন বুঝতে পারে সে বিনু আর পরমকে নিয়ে ভাবছে। এখানে পিচ্চি সুন্দরীকে জ্ঞান দিতে থাকে। জি মানছি, কখনো কখনো ছোটরাও সঠিক বোঝে, তাদের পরামর্শ কাজে লাগে। তাই বলে ভালোবাসা, লাইফ, ছেলে বাছাই করা, এসব ব্যাপারে তার থেকে তার জ্ঞান বেশি হতে পারে। একটু তো অবাক হওয়ার মতো, বাট ঠিকই আছে। এই সুন্দরী তো শুধু উপর ঠিক আছে, ভিতর তো কিছু নেই। আর তাছাড়া পিচ্চি হচ্ছে দুজনকেই অবজার্ভ করেছে। পিচ্চির কথা সুন্দরী বুঝতে পারে, তাকে তার মনের কথা শুনতে হবে। আর তার মন কি বলছে তা তো বুঝতেই পারছেন। ওদিকে পরমের বাবা চলে আসে এখানে, ভেতরে আনা হয়। কাকু এবার দেয় ঝটকা, মানে মুভির টুইস্ট, বিশাল এক টুইস্ট। কি? কাকু বলে তারা যে অ্যাপে ইনভেস্ট করেছে সেটা ভুয়া, সেটা ফ্রড। ওই অ্যাপ জাস্ট তাদের থেকে টাকা খেতে একটা মডিউল বানিয়ে দেখিয়েছে। পরম তাকে ফোন দেয়, অনলাইনে চেক করে, দেখে তাই তো কোনো জায়গাতে তার কোনো সোর্স নেই, সে চিটার। কিন্তু আমার কথা হলো, প্রফেশন বলতে তো একটা কথা থাকে না,
টাকাটা তো মুরব্বি দিয়েছে, সে তো বিজনেসম্যান, সে জানে না কিভাবে টাকা দিতে হয়, কার থেকে কি নিচ্ছে, কত টাকা দিচ্ছে, কোনো সূত্র না জেনে তাকে টাকা দিল। লজিক ভেবে কাম নেই, চলুন আমরা সামনে যাই। সুন্দরী আসে পরমকে মনের কথা বলতে, কাকুর সঙ্গে পরিচিত হয়, পরমের কথা আছে, দুজন বাইরে আসে। পরম আগে বলে সে এখানে নেচার বা কালচার দেখতে আসেনি, তাকে পটাতে এসেছে, সে বিজনেসম্যান, একটা ডেটিং অ্যাপ তাকে এখানে আসতে বলেছিল তাই এসেছে। কিন্তু এখন জানতে পারলো অ্যাপস যা যা বলেছে সোলমেট গোলমেট সব ভুয়া, তার টাকা ডুবে গেছে, বান্দা পালিয়েছে। বান্দারি বুঝতে পারে তার রাজকুমার তাকে ললিপপ ধরিয়ে দিল, কি করবে, রাগ করে এখান থেকে যেতে বলে। চলে যাও তুমি। যাওয়ার জন্য রেডি হচ্ছিল, জাগ্গি বলে সে যাবে না, কারণ সে তার গার্লফ্রেন্ডকে সত্যিই ভালোবাসে, মানে সুন্দরীর একটা বান্ধবীকে জাগ্গি ভালোবেসে ফেলেছে, সে এখানে থাকবে। বাপ বেটা যাচ্ছিল, বিনু এসে ধরে, এখন কোথাও যাওয়া যাবে না, খেলা শেষ করে যেতে হবে। কাকু পুরো ব্যাপারটা শুনে থাকতে বলে হ্যাঁ রেস্ট খেয়ে তারপর যাবো উনি। পরের দিন কি যেন রসম ছিল, সেগুলো করতে গিয়ে সুন্দরী পরমকে দেখে, মানে সে জানে পরম চলে গেছে কিন্তু আবার ফিরে এসেছে তা জানে না, তাই দেখে অবাক। এই যে মুভি এতক্ষণ চললো, কোনো স্যাড কিছু তো দেখানো হয়নি, তাই না? এই জন্য ডিরেক্টর সাহেব স্যাড মোমেন্ট তৈরি করে। বিয়ের কাজ চলে, বান্দরীকে দেখে দেখে ছেলে তার ভালোবাসার বুঝতে পারে, তার স্যাডনেস আবার কাকু দেখে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে আমার চোখ তো কালো হয়ে গেল, এমন স্যাড মোমেন্ট। এভাবে এই মুভি ফালতু রান টাইম বাড়িয়ে ফাইনালি খেলার দিনে আনে। খেলা শুরু হয়েছে, সবাই জোর দিয়ে যাচ্ছে, কিন্তু টিকটিকি বান্দরীকে নিয়ে ভাবছে, আর তার ভাবনা ভরা স্যাড ফেস ওই খালের দূর পার থেকে এরা দেখতে পাচ্ছে। দৃষ্টিশক্তি দেখেছেন তাদের। যাক, পরে টিকটিকিও বান্দরীকে দেখে, তারপর তার এনার্জি আসে, আর সবাইকে তাল দিতে আলম কাকার গান গাওয়া শুরু করে। মাস্টার একটু বাজাও। তুই পাশে আসিস আমার পাশে এভাবে, আমার আমার অনুভূতি লাগে রে। তুই পাশে আসিস আমার পাশে এভাবে, আমার আমার অনুভূতি লাগে রে। ভাই আমি মরে যাব যদি তোকে না পাবো, তোর কথাগুলো ভেবে সব রাত কাটাবো। ব্যাস, আর কিছু লাগে? রেস তারাই জিতে যায়। পুরস্কার মুস্কার দেওয়া হলে বাপ ছেলে এবার এয়ারপোর্ট অব্দি আসে, কিন্তু কাকু ছেলের মনের অবস্থা বুঝতে পারে, সে তো বাপ না, সে যে বান্ধবীকে মিস করছে, তাকে ভালোবেসে ফেলেছে। এসব অ্যাপস দিয়ে সোলমেট পাওয়া যায় না, মনের কথা শুনতে হয়, মুড়ি মাখা পেয়ারা মাখা এটা সেটা তাকে বোঝায়। যার মোট কথা হলো তাকে এখন ফিরে গিয়ে সুন্দরীকে আনতে হবে। কার্টুন নেক্সট সিন, পরম আবার ফিরে আসে, তাকে দেখে সবাই সাইড দিচ্ছে কেন বুঝলাম না। সুন্দরীর কাছে যাবে কিন্তু লোকজনে ভরা, তাই টিকটিকি তার রূপে ফেরে, গাছে উঠে পড়ে। সুন্দরী বসে বসে তাদের ছবি ডিলিট করছিল, পরম গাছ থেকে দেখতে পাই সে কোন ছবি ডিলিট করছে। চিন্তা করা যায় না, করেন না। বান্দরী রেগে যায়, তুমি এখানে কি করছো? টিকটিকি আর কি বলতে পারে আপনারা অবশ্যই আন্দাজ করতে পেরেছেন। সরি বলবে, ইমোশনাল করবে, পাম্পটি মারবে। যদি ডিরেক্টর পচা পান্তা না খেত তাহলে হয়তো ভালো কিছু ডায়লগ এখানে শুনতে পারতেন। গাছটা যে এইভাবে কাঁপছে, ডিরেক্টর তো এটাই দেখতে পায়নি। যাক, বান্দরী প্রায় কনভিন্স হয়েই গেছিল। ভিনুর বাপ আসে মাঝখানে, তুমি ওখানে কি করছো? পরম্পরা সে সুন্দরীকে নিয়ে যেতে চায়। মুরব্বী কি এমনি ছেড়ে দিবে? ঢিল মারে, তাতেই টিকটিকি পড়ে যায়। কেমনে পড়লো দেখলেনি তো? चीटिंग करता है तू। আর এই ব্যাপারে খিদা হইতাম। মুরব্বীর অর্ডারে বাকি লোকরা পরমকে ধরে, হাতাহাতির পর টিকটিক উপরে যায় সুন্দরীর কাছে, তাকে তার সঙ্গে পালাতে বলে। সাইড থেকে বিনু বের হয়, লোকজন এসে তাকে ধরে। যেতে যেতে টিকটিকি তাকে বউ বানানোর কথা বলেই চলে যায়। বিনু বান্দরীকে ধরে, এসব কি? আর কি বে, বুঝতে পারছিস না তোর কেটে গেছে? পরম এদের চকমা দিয়ে পালায়, লোকজন পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে টিকটিকি এখানে এসে নদীতে লাফ দেয়। মদনারা সবাই দাঁড়িয়ে আছে, সে শহরের ছেলে নদীতে লাফ দিলে নির্ভয়, এরা এখানে দাঁড়িয়ে আছে। এপার থেকে বান্দরী চলে আসে তাকে বাঁচাতে। নৌকাতে কিভাবে উঠলো সেটা না দেখিয়ে এসব পান্ডাদের দেখায়। তারপর বান্দরী, সে যে পরমকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারবে না, এটা বুঝাতে আলুর পাপড় খাওয়ায়। আর আমাদের মাথাটা খারাপ করে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। উফ বাপরে। তো মুভির ব্যাপারে আর কি বলবো, কাহিনীর মূল কনসেপ্টটা যেটুকু ঠিকঠাক ছিল মেনে নেওয়া যেত যদি কাস্টিং ঠিকঠাক হতো আর ডিরেক্টরের মাথা ঠিক থাকতো। সুন্দরী ক্যারেক্টার জাহ্নবী কাপুরকে মোটেও মানায়নি, অন্য যে কেউই আল্লাহর রাস্তায় একটু ভালো অ্যাক্টিং করেনি। এত মিস্টেক মেনে নেওয়ার মতো না। কমেডির নামে হেগে দিয়েছে, রোমান্সের নামে জগা খিচুড়ি বানিয়েছে, এসব কারণে হয়তো মুভি হিট হইতে পারেনি, ভালো কামাই করতে পারেনি। যাক, মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো, যে মানুষটা ভালোবেসে সারা জীবন পাশে থাকে, আত্মার কথা বলে, মনের কথা বোঝে, তার সঙ্গে আপনি সারাটা জীবন চলেছেন, তাকেই তো আমরা সোলমেট বলি, তাই না? কিন্তু যে ব্যাপারটা আমি হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো, সোলমেট আর ভালোবাসা, লাভ, এটা আলাদা। ভালোবাসার কনসেপ্ট ফালতু। সোলমেটের ব্যাপারে কিছু কিছু মানুষের কপালে সয়, সবার জন্য এটা নয়। যাকে ভালোবাসবেন সেই যে সোলমেট হবে এটা জরুরি নয় বা হয় না। ভালোবাসার ধরন পাল্টে গেছে, মানুষের সোল পাল্টে গেছে, তাই ভালোবাসা আর সোলমেট একসঙ্গে পসিবল না। যদি তাই হতো তাহলে 20 বছর সংসার করে দুজন আলাদা হতো না। একটা মানুষকে যদি 20 বছর সঙ্গে রেখে বোঝা না যায় সে সোলমেট কিনা, তাহলে একটু দেখে, একটু কথা বলে, একটু ভালো লাগাতে আপনি কি করে সিদ্ধান্ত নিতে পারেন এটাই আপনার সোলমেট?
যাই হোক, এসব চক্করে পড়া যাবে না। ভালোবাসা, সোলমেট এসব কনসেপ্ট থেকে দূরে থাকুন। আপনার মাইন্ডকে এসব চক্করে পড়তেই দিয়েন না। এসব নিয়ে ভেবে একদম মাথা খারাপ করবেন না। যে এসব নিয়ে আপনাকে বোঝাতে আসবে, যে বারবার আপনাকে ইমপ্রেস করতে সোলমেট, ফরএভার লাভ, ইউ অ্যান্ড মি লাইনগুলো অ্যাপ্লাই করবে, এসব বলে আপনাকে শান্ত করার চেষ্টা করবে, বুঝে নেবেন তার মাঝে ঘাবলা আছে। যাক, মুভির কোন পার্ট, কোন ডায়লগ আপনার ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যদি আপনার মুখে হাসি আনে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো আমি পাও না, দাঁড় একটু করে দিবেন, না হলে কিন্তু বদদোয়া দিব। সিনেমা সংক্ষেপ ইউটিউব চ্যানেলে আবার ঝামেলা চলছে, এই জন্য ক্যানভাস মিডিয়াতে ভিডিও আপলোড করা হয়েছে। যদি না দেখে থাকেন গিয়ে দেখে আসতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।